Welcome my dear students. Today I am going to explaining chapter number 8, simple and compound interest. This chapter is very important for class 8. So my dear students, those who read in class 8, so that type of student can help from my video, and those who give exam also. So that time তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা এই ধরনের সিম্পল ইন্টারেস্টের ওপর যে সমস্ত প্রবলেমগুলো হয়, কোশ্চেন্সগুলো হয় বা ম্যাথগুলো হয়, তার উপরে তোমরা যখন সলিউশন করবে তখন তোমরা এখান থেকে তোমরা হেল্প নিতে পারো, ঠিক আছে? সো এনিবডি ক্যান টেক হেল্প ফ্রম my video. Today I am going to explaining simple interest and compound interest. This is next video I am going to explain, but today our topic is simple interest. So my dear students, if you calculate the simple interest, so you have to remember some rules and how to calculate the simple interest. So today I am going to explaining in this video. So আজকে তোমাদেরকে আমি বোঝাবো যে সিম্পল ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, আর সিম্পল ইন্টারেস্টকে ক্যালকুলেশন করতে গেলে কি তোমার দরকার, কি জানতে হবে, সেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, লেটস স্টার্ট। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, simple interest, this word you have studied in previous classes, but again I am trying to remember you. তোমাদেরকে আমি আবার মনে করে দিতে চাই যে কিভাবে সিম্পল ইন্টারেস্টকে বের করতে হয়। তো প্রিন্সিপাল কথাটা ফার্স্টে আমাদের আসবে। যদি সিম্পল ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করি, প্রিন্সিপাল, ইন্টারেস্ট, অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট, টাইম, এই ওয়ার্ড চার্ট, এখানে গোটা 3-4টে ওয়ার্ড তোমরা সবসময় শুনতে পাবে যে যারা সিম্পল ইন্টারেস্ট বের করতে হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট বের করবে, তাদের জন্য এই ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, রাইট? তো আজকে আমরা প্রিন্সিপাল সম্পর্কে আমরা বলবো। দেখো, প্রিন্সিপাল মানে হচ্ছে মানি ব্রয়েড। তুমি যে টাকাটা লেন্ড করো, যে টাকাটা তুমি ডিপোজিট করো, সেটা এখানে প্রিন্সিপাল হিসাবে ধরা হয়, রাইট? তো প্রিন্সিপাল মানে হচ্ছে ব্রয়েড মানি, দ্যাট মিনস দ্য মানি ব্রয়েড। সেটা লেন্ডও হতে পারে, ইনভেস্টও হতে পারে। সাপোজ if you deposit 100 rupees in your bank account, so 100 rupees is the principal for you. ওকে, তুমি যদি ব্যাংকে 100 টাকা জমা করো, তাহলে এক্ষেত্রে তোমার 100 রুপিস হয়ে যাবে প্রিন্সিপাল। অ্যান্ড আফটার 1 year এবার তোমার এখানে তোমার রেট অফ ব্যাংকের যে সিস্টেম, সেখানে তুমি ইজিলি বুঝতে পারবে সেখানে সিম্পল ইন্টারেস্ট কী জিনিস। যে ব্যাংক তোমাকে 6% ইন্টারেস্ট দিচ্ছে, টাইম হচ্ছে 1 year। তো আফটার 1 year পরে তুমি কিন্তু কত টাকা পাবে? এক্সট্রা কিছু টাকা পাবে। তুমি যে 100 রুপিস রাখলে 106 রুপিস পাবে। তো এক্ষেত্রে আমরা যে 100 রুপিস জমা করলে তুমি 100 রুপিস তুমি কখনোই পাবে না, তোমার থেকে এক্সট্রা মানি বেশি পাবে। তখন 106 রুপিস ইজ দ্য অ্যামাউন্ট। তখন আমরা এই অ্যামাউন্ট কথাটা শুনতে পাই। তো অ্যামাউন্ট মানে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। সাপোজ ইফ ইউ ডিপোজিট 100 রুপিস starting from the before the year, so 100 is the principal, and if you keep your money for 1 year, and after when you withdraw your money after 1 year, যদি 1 বছর পরে তুমি সেই টাকাটা তুলতে যাও, তাহলে সেক্ষেত্রে তুমি 106 রুপিস পাবে। ওকে, তো এখানে 6 রুপিসটা হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট মানেই হচ্ছে অ্যাডিশনাল মানি। ওকে, ইন্টারেস্ট মিনস অ্যাডিশনাল মানি পেড বাই দ্য ব্রয়ার। ব্রয়ার মিনস যে ধার নেয়, যে নিচ্ছে আর কি, তাকে ব্রয়ার বলা হয়। তো সে যেখান থেকেই নেই না কেন, ফ্রম দ্য পার্সন, ফ্রম দ্য ব্যাঙ্ক, ফ্রম দ্য এনিওয়ার। তো এখানে আমরা ব্রয়ার মানে পার্সন হু ইজ ইনভেস্ট, হু ইজ লেন্ড, হু ইজ, তো এখানে আমরা তো ব্রয়ারকে অ্যামাউন্ট। দেখো এখানে আমাদের যে ব্যাংকে যখন আমরা টাকা ডিপোজিট করব, রাইট, তখন সেই 100 রুপিসটা হচ্ছে প্রিন্সিপাল। তো আমরা সেই জিনিসটা আমরা আজকে বলবো। আজকে ফার্স্ট অফ অল তোমার ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইজ প্রিন্সিপাল, হোয়াট ইজ ইন্টারেস্ট, হোয়াট ইজ অ্যামাউন্ট, অ্যান্ড হোয়াট ইজ রেট, অ্যান্ড হোয়াট ইজ টাইম। তো টাইম হচ্ছে কি, দ্যাট ইট ইজ দ্য টাইম অফ দ্য হুইচ দ্য মানি ইজ ব্রয়েড।
তুমি কত দিনের জন্য টাকাটা ইনভেস্ট করছো, তুমি কত দিনের জন্য টাকাটা নিচ্ছ, এইটাকে এই যে ইন্টারভেল এইটাকে টাইম আমরা হিসাবে ধরে রাখি, রাইট? তো ফার্স্ট অফ অল আমাদের প্রিন্সিপাল জানা হলো হোয়াট ইজ প্রিন্সিপাল, হোয়াট ইজ ইন্টারেস্ট, হোয়াট ইজ অ্যামাউন্ট। অ্যামাউন্ট মিনস সাম অফ দ্য মানি, দ্যাট মিনস সাম অফ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট, ঠিক আছে? তো প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্টকে অ্যাড করলে আমরা পাবো অ্যামাউন্ট। আর রেট অফ ইন্টারেস্ট দ্যাট মিনস যে ইফ ইউ সাপোজ ইনভেস্ট সাম মানি, তো ইট ইজ দ্য ইনভেস্ট পেড অন দ্য 100 রুপিস ফর স্পেসিফাইড পিরিয়ড। তোমাকে এখানে ব্যাংক যদি 6% পার অ্যানাম যদি তোমাকে ইন্টারেস্ট দেয়, তাহলে এখানে 6 রুপিস আউট অফ 100। তো রেট অফ ইন্টারেস্ট মিনস তোমাকে এটা বুঝতে হবে যে 6% পার অ্যানাম ইন্টারেস্ট, দ্যাট মিনস you have to understand that you get 6 rupees if you invest 100 rupees, প্রতি 100-এ তুমি 6 রুপিস করে এক্সট্রা মানি পাবে, রাইট? তো আমরা সেটা আমাদেরকে জানতে হবে। এখান থেকে যে প্রিন্সিপাল মানে হচ্ছে, এটা আমরা প্রথমে বলেছি হোয়াট ইজ ইন্টারেস্ট, হোয়াট ইজ অ্যামাউন্ট। অ্যামাউন্ট মিনস প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ওকে? আর রেট মিনস দ্য ইন্টারেস্ট পেড অন 100 রুপিস ফর স্পেসিফাইড পিরিয়ড। সো ইন্টারেস্ট তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, যেটা তোমার পার্সেন্টেজ সাইন থাকবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই 6% পার এনাম P.A, এখানে যত প্রবলেম তুমি সলভ করবে সব পার এনাম, মানে রেটটা অলওয়েজ টাইম পার এনামে দেওয়া থাকবে, ঠিক আছে? তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো রেট, অ্যামাউন্ট, প্রিন্সিপাল, ইন্টারেস্ট, হ্যাঁ, টাইম যদি জানা থাকে তুমি ইজিলি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারবে, ওকে? তো আমরা সেই ভিডিওতে তাহলে বোঝা গেল যে হোয়াট ইজ ইন্টারেস্ট। ইন্টারেস্ট মিনস অ্যাডিশনাল মানি। তুমি ধরো ওইখানে 100 রুপিস রাখলে ব্যাংকে, তোমাকে 6% যদি ইন্টারেস্ট দেয়, তাহলে আফটার 1 ইয়ার্স পরে ধরো সাপোজ তোমার আমাদের যে ফর্মুলা, যে এখানে দেখো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100, ওকে? তো প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100, তুমি এই তিনটে জানলেই তুমি ইজিলি তুমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে? তো আমাদের যদি আমরা সেই ধরনের ম্যাথ আমরা পেয়ে থাকি যে প্রিন্সিপাল জানা থাকে, রেট জানা থাকে, টাইম জানা থাকে বাই 100, এটা ফর্মুলার জন্য আমরা নিচে 100 লিখতেই হবে, রাইট? তো এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা। তো এটা ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট অন দ্য অরিজিনাল মানি, অলওয়েজ you have to calculate the simple interest on original money, that means principal। আমরা যে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করি, আমরা যে সিম্পল ইন্টারেস্টকে বের করতে যাই, সেটা অলওয়েজ টাইম ইন্টারেস্ট প্রিন্সিপালের উপরে ক্যালকুলেট হয়, ঠিক আছে? তো নেক্সট ফর্মুলা আমাদেরকে জানতে হবে I is equal to PRT by 100, দিস ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা। যদি তোমাকে P ক্যালকুলেট করতে হয়, তো আমরা এই তিনটে এক্সট্রা ফর্মুলা তোমরা যদি মনে রাখতে পারো, P ফর্মুলা, R ফর্মুলা, T ফর্মুলা, তো ইজিলি তোমাদের ক্যালকুলেশন আরও শর্ট হয়ে যাবে। আর যারা তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাতে এই I is equal to PR into T বাই 100 ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে থাকো, তাহলে তোমাদের একটু লেন্থ হবে ক্যালকুলেশন। সেই জন্য আমাদের এই তিনটে ফর্মুলা যদি রিমেম্বার করো, তাহলে আমার মনে হয় তোমার ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাবে, রাইট? তো সিম্পল ইন্টারেস্ট মিনস P into R into T by 100, ওকে? and P formula means I into 100 by R into T, R formula is I into 100 by P into T। এটা ইজিলি তুমি মনে রাখতে পারবে। যখন P ফর্মুলা যখন অ্যাপ্লাই করবে, তখন P বাদ দিয়ে পড়ে থাকলো R into T, তাহলে নিচে R into T হবে। এখানে R ফর্মুলা অ্যাপ্লাই করলে R বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা P into T, সে ইউ হ্যাভ টু রাইট ইন ডিনোমিনেটর পজিশন। তো এইভাবে তুমি ইজিলি মনে রাখতে পারো, ঠিক আছে? তো আমি এই ধরনের ফর্মুলাগুলোকে আমি যে ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি, ইজিলি তুমি এইভাবে ইজিলি তুমি করতে পারবে, যে মানে তুমি মনে রাখার যে ট্রিক্স সেটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট আমরা এতে যাবো যে ম্যাথসে কীভাবে এটা অ্যাপ্লাই করা হয়, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? সো আওয়ার নেক্সট পেজ, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমাদের এখানে স্ক্রিনে চলে এসেছে কিছু এক্সাম্পল আছে। তো আমরা এই ক্যালকুলেশন করে তোমাদেরকে শিখে বলবো যে কীভাবে ইজিলি তোমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। দেখো এক্সাম্পল 1, আ সাম অফ 15,000 ইজ ব্রয়েড অ্যাট রেট 15% পার এনাম ফর 3 ইয়ার্স। তুমি যদি 15,000 রুপিস তুমি যদি লেন্ড করো বা তুমি ব্রয়েড করো 15% পার এনাম, 15% মিনস
this is rate of interest for 3 years. 3 years means time, and 15,000 is principal. Okay, so you can easily simple interest you can calculate. Okay, so my dear students, এখানে দেখো ইজি তোমরা ক্যালকুলেশন করতে পারবে, যেখানে ভ্যালুটা বসিয়ে দিয়েছে PR into T by 100. তো এখানে আমরা ইজিলি 0 0 ক্যান্সেল, and after that if you multiply then you get 6750 rupees. So in this questions you have to calculate the simple interest and amount to be the paid at the end of 3 years. এই কথাগুলো তোমাদেরকে, এই ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের বুঝতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা কি বুঝতেই পারছো, যেখান থেকে যে আফটার 3 ইয়ার্সের পরে তোমাকে কত টাকা তোমাকে পেড করতে হবে। যে 15,000 তুমি স্টার্টিং টাইমে নিলে, আর 15% পার এনাম তোমাকে ইন্টারেস্ট নিচ্ছে, ঠিক আছে। তো যদি 15% পার এনাম যদি ইন্টারেস্ট নেয়, তাহলে আফটার 3 ইয়ার্সের পরে তোমাকে কত টাকা পে করতে হবে সেটা তোমাকে বলেছে। তার মানে কি, আফটার 3 ইয়ার্স তোমার ইন্টারেস্ট কত হচ্ছে প্লাস প্রিন্সিপালের সঙ্গে অ্যাড করে তোমাকে সেই টাকাটা পে করতে হবে। দ্যাট মিনস প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 21,750 রুপিস তোমাকে পে করতে হবে আফটার 3 ইয়ার্সের পরে। যেখানে তুমি যদি 15,000 টাকা 15,000 if you lent বা if you deposit, no, this is in this question there is a broad, no, so I think maybe if you deposit in bank and bank give 15% per annum interest, and after 3 years you can how much you get at the maturity time, সেটা আমি বলবো না আজকে, তোমার ম্যাথসে যেটা আছে সেটা আমি এক্সপ্লেন করব। তো 15,000 if you borrow it at the 15% per annum and for 3 years, to find the interest on the sum, on this sum. That means 15,000 you have to calculate the simple interest on this principal. So simple interest formula is very easy, PRT by 100. তো ক্যালকুলেশন করে দেখো 6750 রুপিস পেয়েছে শুধু অনলি ইন্টারেস্ট, 6,750 rupees interest after 3 years, and you have to pay after 3 years 21,750 rupees. যদি তুমি 15,000 if you lend 15,000 rupees at 15% per annum for 3 years, so you have to pay after 3 years 21,750 rupees. Okay, so my dear student, this question is so easy questions. In this question you have to calculate simple interest and compound, amount. Okay, so amount formula is the principal plus interest, principal plus interest, principal plus interest, this is the amount formula. Okay, so my dear student, next questions, what sum of money will fetch 661.1.50 rupees as a simple interest in 1 year's 9 months at 6 and 2/3% per annum. So my dear student, আজকে তোমাকে আমি যে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে এই যে টাইমটা, ইয়ার্স অ্যান্ড মান্থ ইজ মিক্স, তোমাকে ইয়ার আর মান্থ দুটো মিক্স আছে। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু ক্যালকুলেশন মান্থ আর ইয়ার করলে হবে না, তোমাকে ইয়ার্সে কনভার্ট করতেই হবে মাস্ট, আদারওয়াইজ ইউ ক্যান নেভার ক্যালকুলেট ইয়োর প্রবলেম। তো আমাদেরকে যে এখানে দেখো যে রেট অফ ইন্টারেস্ট পার এনামে আছে, মানে রেট অফ ইন্টারেস্ট পার এনামে আছে, তার মানে এখানে টাইম তোমাকে ইউ শুড কনভার্ট ইন ইয়ার, তোমাকে ইয়ারেই কনভার্ট করতে হবে না, আদারওয়াইজ তুমি সিম্পল ইন্টারেস্ট বের করতে পারবে না। ওকে, তো আমি রিকোয়েস্ট করবো তোমরা ফার্স্টেই তোমাকে টাইমটাকে কনভার্ট করে নাও, আফটার দ্যাট রেট অফ ইন্টারেস্টটাকে মিক্সড ফ্র্যাকশন থেকে ইম্প্রপার ফ্র্যাকশন করো। তো আমি তোমাদেরকে সেটাই বলবো যে কীভাবে কনভার্ট করছে সেটা আমি বুঝতে হবে। এখানে টাইম হচ্ছে 1 years 9 months, what sum of money, that means you have to calculate the principal। দেখো বলেছে কত টাকা রাখলে 661.50 রুপিস তুমি ইন্টারেস্ট পাবে। ওকে, আফটার 1 years 9 months যদি সেটা 6 and 2/3% পার এনাম ইন্টারেস্ট দেয়, তাহলে সেটা ইজিলি বের করতে পারবো। মানে রেট অফ ইন্টারেস্টটাকে আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়েছি। আফটার দ্যাট টাইম ইজ, যে দেখো এখানে ক্যালকুলেশন করছে কত হলো যে 9 মান্থ থেকে ইয়ার করলো, তাহলে 1 and 9/12, এই 12 দিয়ে ডিভাইড করা মানেই হচ্ছে মান্থটাকে ইয়ার করে নিল। ঠিক আছে, 3 3 যা 9 and 3 4 যা 12, দ্যাট ইজ 1 and 3/4, এটাকে কনভার্ট করে নিল 4/12।
7/4 ইয়ার্সে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম টাইম। এবার এখানে দেখো ওরা এই যে ইন্টারেস্টটা পেয়েছে না, এই যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাকে ওরা ফ্র্যাকশনে করে নিয়েছে। তো এখান থেকে আমরা ফ্র্যাকশনটা ইজি আমরা বুঝতে পারবো। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি ক্যালকুলেশন কীভাবে ওরা করেছে। তো আমাদেরকে এটা করতে হবে। তো এখানে আমরা ইজি বুঝতে পারবো যে এখানে 661.50 বাই পয়েন্টটা তুলে দিলে কত হবে 100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, এই 5 দিয়ে কাটছি। তো 5 2 যা 10, এটা 5 দিয়ে কাটলে হবে 1323। ওকে 1323। তো এটা আমাদেরকে ইজিলি ক্যালকুলেট করতে হবে 1323। তাহলে 1323/2। রেট অফ ইন্টারেস্ট ইজ 20/3% পার এনাম। তো আমরা এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো যে এখানটা তোমাদের, তো আমরা ক্যালকুলেশনটা ইজি করতে পারবো। তো কি করে করব সেটা আমি বলছি, দেখো ইজিলি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে you can apply this formula and listen. So that means P formula. P means I into 100 by R into T. I into 100 by R into T. I into 100 by R into T. So you can apply this formula. That means দেখো আমি ইজিলি আমরা বলতে পারবো যে টোটাল আমাদের প্রিন্সিপালের ফর্মুলা হচ্ছে I into 100 by R into T. দিস দ্য প্রিন্সিপাল ফর্মুলা। তো এই ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমরা ইজিলি যদি অ্যাপ্লাই করি তাহলে কত হবে, ইন্টারেস্ট কত হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে তোমার 1323/2, ওই 2টা আমরা নিচে লিখবো, ইন্টু 100। এখানে কি হয়, এই বাই 2টা আমরা এখানে লিখছি। আর এখানে তো টাইমিং কত আছে, রেট হচ্ছে 20/3। তো বাই 3টাকে এখানে লিখে দাও, ইন্টু 7/4। 7টা এখানে লিখে দেবে, এখানে 4টা এখানে বসিয়ে দাও। ওকে, তো এখানে আমাদের ইজি ক্যালকুলেশন করতে পারবো যে এখানে 0 0 ক্যান্সেল করে দাও, 2 2 যা 4 and 2 5 যা 10। এখানে আমাদের 5 হবে, তো 2 5 যা 10। তাহলে এখানে পড়ে থাকছে কত, ক্যালকুলেশন সো হার্ডভাবে লেখা আছে, তোমরা ইজিলি নিজের মতো করতে পারো, রাইট। তো এক্সাম্পল 3 এটাও আমি তোমাদেরকে এক্সপ্লেন করব, কারণ এই ভিডিওতে তোমাদের ইজিলিভাবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। নাম্বার 3, how long will it take for 5,660 rupees invest at 10% per annum simple interest to amount to 7,641 rupees. তো এখানে how long will take, that means you have to find the time, you have to calculate the time. তো টাইম বের করার ফর্মুলা আমরা তো ইজি জানি, t is equal to I into 100 by P into R. I into 100 by P into I into 100 by P into R. তো এই টাইম বের করতে গেলে এই ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কী জানতে হবে, ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট তো জানা নেই, এখানে প্রিন্সিপাল ইজ দেয়ার, অ্যামাউন্ট ইজ দেয়ার। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ইফ ইউ সাবট্রাক্ট প্রিন্সিপাল ফ্রম অ্যামাউন্ট, তুমি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে ইন্টারেস্ট বেরিয়ে যাবে। তো ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা, প্রিন্সিপাল ইজ দেয়ার, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট ইজ দেয়ার। ওকে, সো ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য টাইম, বিকজ if you calculate the time, so you need interest, principal and rate. Okay, so rate of interest is present, principal is present, so you have to only calculate the interest. So interest first of all you have to calculate. So how to get the interest? Interest means amount minus principal, amount minus principal. If you principal subtract from amount, তো এখান থেকে ইজিলি তুমি বের করতে পারবে। আবার অ্যামাউন্টের ফর্মুলা যে P প্লাস আই, ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অ্যামাউন্ট মিনস P প্লাস আই, আর আই মিনস অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। ওকে, সেটা আমাদেরকে ইজি মনে রাখতে হবে, এটা মনে রাখলেই তুমি ম্যাথটা ইজি করতে পারবে। তো এখানে আমাদের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব।
তো এখানে অ্যাপ্লাই যদি করি, দেখো আমাদের যে কীভাবে অনেকটাই স্কিপ করেছে ক্যালকুলেশন, আমরা সেটা করব না কারণ ওটা ইজিলি সলভ করব। এখান থেকে যে এখানে 00 এরা কাট করেছে, 00 ক্যান্সেল, তো ক্যান্সেল করলে দেখো 1981/566। তো এটা কত দিক কেটেছে, এটা তোমরা ছোটো ছোটোভাবে কাটবে, রাইট। এটা দেখো লাস্ট নাম্বার ইজ 6, এর লাস্ট নাম্বার ইজ 1, সো আই থিঙ্ক ইউ ক্যান ক্যালকুলেট, ইফ ইউ ক্যালকুলেট দ্যাট বাই 3, ওকে। বোথ নাম্বার ইউ ক্যান ডিভাইড বাই 3 দিয়ে কাট করতে পারো। তারপরে দেখো 7/2 ইয়ার পাবে। এই 7/2টাকে মিক্স ফ্র্যাকশন করে নিয়েছে, এই 7/2টাকে মিক্স ফ্র্যাকশন করে নিল, তাহলে এটা 3 and 1/2 ইয়ার্স, ওকে। দিস ইজ দ্য টাইম। তো এটাকে টাইমটাকে কনভার্ট করে নিয়েছে 3 ইয়ার্স। তো এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে 3 and 1/2 ইয়ার্স, দ্যাট মিনস 3 ইয়ার্স অ্যান্ড হাফ ইয়ার্সটাকে মান্থে কনভার্ট করে নাও, তাহলে 1/ইয়ারকে মান্থ করতে গেলে 12 দিয়ে মাল্টিপ্লাই, ওকে। 2 6 যা 12, তাহলে এখানে 6 মান্থ। সো 3 ইয়ার্স 6 মান্থ ইজ দ্য অ্যান্সার, রাইট। তো এই ম্যাথ তুমি ইজিলি করতে পারো। নেক্সট, ইন হোয়াট টাইম উইল বি সিম্পল ইন্টারেস্ট অন সার্টেন সাম অফ মানি অ্যাট ইজ দ্য 3/8 অফ ইটসেলফ। তো এটা কি ইজিলি ক্যালকুলেশন তোমরা করতে পারবে যে তুমি কতদিন টাকা হোয়াট টাইম উইল বি সিম্পলি, মানে কতদিন তুমি টাকা মানে টাইম রাখলে যে কিছু টাকাকে, সে টাকাটা তোমার বলেনি সার্টেন সাম মানি, সে মানিটাকে এক্স ধরতে হবে, সেই টাকাটা কতদিন পরে রাখলে 6 and 1/4% রেট ইন্টারেস্টে 3/8 অফ ইটসেলফ হবে। মানে ওই যে টাকাটা তুমি জমা রাখবে তার 3/8 হবে, সেটা 3/8 অফ ইটসেলফ, মানে দিস ইজ দ্য অ্যামাউন্ট, দিস ইজ দ্য অ্যামাউন্ট, দিস ইজ অ্যামাউন্ট। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও যে এখানে our P is equal to x and what sum will be simple interest on certain sum of money at the, this is the interest, I means 3/8 into x, okay. This is the interest. So interest is there, principal is there, and rate is there, so you can easily calculate the time. So my dear students, so easy you can calculate. So what is the formula of time? Time is, so my dear students, again next page I think okay, here is present. So if you multiply P into, that means time is 6 years. So how to get the, so my dear student, T will be I into 100 is equal to 3/8 into P into 100 by P into 25/4, okay. So if you calculate, so 25, my dear students, so you can easily calculate the time. So T is equal to I into 100 by P into R, okay. So you can easily calculate the time. So time interest is the 3/8 P into 100, but you can calculate again. I'm taken 3/8. If you not take 5 principal P, you can take x, that means you can 3/8 x into 100 by x into 25. So by 4 you can write here 4. So easily calculate 25 for ja 100 and x cancel. So again you can write 3/8. Here is only 4 into 4. 4 into 4, that means 4 to ja 8. So 2 to ja 4. So 2 3 ja 6. So my dear students, so time is 6 years. So you can easily calculate this type of problems. So my dear student, I am requesting you, if you like my calculation, if you like my explanation, so please follow my channel. So I think you can get your benefit
you can get your you can solve your problem. So my dear, তুমি তোমার সমস্যাকে সমাধান করতে পারবে খুব সহজেই। তো আমার চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ তোমরা সলিউশনগুলো মানে জানতে পারবে কিভাবে সলিউশন করা হয়। তো আমি তোমাদেরকে একটাই জিনিস রিকোয়েস্ট করব, তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তোমরা ইজিলি তোমাদের এই প্রত্যেকটা প্রবলেম সলিউশন আমি আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো। আমার চ্যানেলে আপলোড কন্টিনিউ পেতে থাকবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড follow and to get more videos, and in my channel you can get best matrix, addition tricks, puzzle, ICSE, all subject related problem chapter wise solution you can get in my channel. So my dear student, don't forget subscribe, please subscribe my channel and press bell icon. Thank you, bye bye.